আসসালামু আলাইকুম আমার বন্ধুরা কেমন আছেন। দেখেন এটা হচ্ছে আমাদের এই গ্রামের পশ্চিম পাশে খাল। দেখেন এই খাল কাটার নামে এই যে দুর্নীতি হচ্ছে, দেখেন খাল কাটবে দুই পাশের পার মানে বাইজা দিবে। এটাই তো প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি মাটি নিয়ে চলে যাচ্ছে উধাও, প্রশাসন দেখেও দেখতেছে না, দেখবেও না। কেন দেখবে না সেটা বলি। সেটা বলার এই আমাদের কথা তো ভাই কেউ শোনে না। কেন শোনে না? কারণ ভালো কথা বলি, ভালো কথা বললে ঝাল বেশি। আর এখানে আসার মানেটা হচ্ছে এই দেখেন আমার ধানের জমি পরিদর্শনে আসলাম, দেখতে আসছি, ওইভাবে এগুলো দেখতেছি আর কি। ভাই দুর্নীতি কোন সেক্টরে নাই রে ভাই, আমারে বলেন তো। বর্তমানে দুর্নীতি কোন কোন জায়গায় ভাই? সরকারি না, সরকারি বলেন, বেসরকারি বলেন, ব্যক্তি বলেন, নিজের আপন ভাই বলেন, সবার মধ্যে ভাই দুর্নীতি জিনিসটা ভাই আমাদের রক্তের মধ্যে মিশে গেছে তো ভাই। দুর্নীতি তো আপনি পারবেন না রে ভাই। কতগুলা ছাত্র নামের কলঙ্ক, বুঝছেন? এরা কি ছাত্র ভাই? এরা কি জানে না আমি যে জায়গায় আছি, এই জায়গায় থাইকা যদি আমি মনে করেন এত কিছু আমার মাথায় ধরে, তারা ছাত্র ভার্সিটির পোলাপাইন, তারা জানে না ভাই কি সংস্কার করবে ভাই? করতে পারবে না তোরে ভাই, সংস্কার হবে না এই দেশে ভাই। 18 কোটি মানুষকে আপনি সংস্কার করতে পারবেন? 18 কোটি মানুষের মধ্যে আপনি মনে করেন এই দুর্নীতি জিনিসটা। আরে ভাই কৃষিকাজ করতে আসছি, আমি লোন পাই না মিয়া। দুর্নীতিবাজরা লোন পায়, ওই 30,000 কোটি টাকা বিদেশে লইয়া যায়। আমি সরিষা করছি, আমার সরিষার লোন নাই, লোনগুলো লইয়া যায় বিদেশে ভাই। আমার দিবে না তো, আমার দিলে তো আমি স্বাবলম্বী হব। একজন কৃষক স্বাবলম্বী হয় এটা চায় না এদেশের মানুষ ভাই। আমাদের মধ্যে যে দুর্নীতির প্রভাব, এ দুর্নীতি জীবনে যাবে না ভাই, জীবনে যাবে না ভাই। আমাদের বুক ফাটা কান্না কষ্ট কেউ সহ্য করবে না, কথা বুঝছেন? আমাদের কষ্ট কেউ সহ্য করতে চায় না ভাই। দুর্নীতি এমন পর্যায়ে গেছে, আমাদের কৃষকের কথা কেউ চিন্তা করে না। কেন করে না? কারণ আমরা তো ভাই দেশের টাকা মারবো না রে ভাই। দেশের টাকা 5 লাখ টাকা 6 লাখ টাকা লোন দিলে আমরা এই টাকা মারবো না, কারণ এই দেশ থেকে ভাই আমরা বিদেশে চলে যাব না। তো ভাই দুর্নীতি সংস্কার করা সম্ভব না ভাই, পারবে না ভাই। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।